কাত্যায়নীর বরদান। তোমার যদি কখনো কোনো ভ্রম হয় তাহলে আমাকে স্মরণ করো। হে মাতা কাত্যায়নী, দয়া করে আমাকে এই ভ্রম থেকে বের করুন। করো আক্রমণ! এই মঙ্গলদেব, তিনি সরাসরি আমার ওপর প্রহার করছেন না। পিতা কদা যুদ্ধের অভ্যাসের সময় দেখে শুনে প্রহার করেন। ইনিই মঙ্গলদেব নয় তো? হতে পারে ইনিই আসল মঙ্গলদেব। ওখানেই দাঁড়াও, আমার কাছে আসবে না। মাজরিকা, তুমি যদি এই কাজ করতে না পারো তাহলে আমি এই দিদাকে শেষ করে দিচ্ছি। এটা ঠিক হলো না রে উদিভাই, এটা ঠিক হলো না রে উদিভাই, এটা কিন্তু একদমই ঠিক হয়নি উদিভাই, এটা একদমই ঠিক হয়নি উদিভাই, এটা একদমই ঠিক হয়নি। অতিবর, এখন তোকে আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না। আরে পালা রে উদিভাই। আমার অনুমান ঠিকই ছিল।
দুষ্ট বানর, আমি তোকে ছাড়বো না। মিত্র, ধন্যবাদ মিত্র। প্রণাম মঙ্গলদেব। মঙ্গলবারে জন্ম হে মহামঙ্গল মূর্তি হনুমান, আমাকে মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ। এবার আপনি শীঘ্রই যান, গিয়ে অন্য গ্রহের দিশা ঠিক করুন। পূর্ণিমার আগে যদি সব গ্রহের দিশা ঠিক না হয়, তাহলে এই সংসারকে মহাপ্রলয় থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি সম্পূর্ণ চেষ্টা করব। আদেশ দিন মঙ্গলদেব। প্রণাম। সাবধানে থেকো পুত্র। আসরিক শক্তি তোমার বাধা সৃষ্টি করবে, তোমার দিকভ্রষ্ট করবে, কিন্তু তুমি তোমার লক্ষ্যে অনড় থেকো। এখন তোমাকে যা করতে হবে, শনিদেবকে মুক্ত করো। তুমি বিজয়ী হও পুত্র। আমাকে এবার শীঘ্রই গিয়ে শনিদেবকে মুক্ত করতে হবে। হাতে একটু সময় নেই, পূর্ণিমা একদম নিকটে। মনে হচ্ছে প্রলয় হয়েই যাবে। আমিও কিচ্ছু করতে পারছি না। জানি না গ্রহদের পরিস্থিতি আর ঠিক হবে কিনা। প্রণাম দেবরাজ। প্রণাম চন্দ্রদেব। প্রণাম মহারানী। প্রণাম। গ্রহমণ্ডলের খবর কি? দেবরাজ, কোনো দেবতা কিছুই করতে পারছেন না। আপনার মতো সবাই যে অসহায়, কিন্তু ছোট্ট বানর বালক মহাবলী হনুমান সব দেবতাদের চেয়ে শ্রেষ্ঠ, দেবাদিদেব মহাদেবের মতো কাজ করছেন। আমাদের মতো গ্রহদের মুক্ত করছেন। হ্যাঁ চন্দ্রদেব, হনুমানের কাছে আমরা তো কৃতজ্ঞ থাকবো। কিন্তু ও এখন শনিদেবকে মুক্ত করার জন্য শনিলোকে গেছেন, আর ওখানে শনিদেবের বিপরীত প্রভাবের কারণে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। শনি লোক? ওখানে তো সবার গতি অবরুদ্ধ হয়ে যায়, বুদ্ধির ওপরেও প্রতিকূল প্রভাব পড়ে, ভাবনা চিন্তার শক্তি অবলুপ্ত হয়ে যায়। হনুমান কি করে ওর দৈবী শক্তি প্রয়োগ করতে পারবে? এ কি? আমার গতি নিজে থেকে কমে গেল কেন? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এটা কি হচ্ছে? আমি গতি বাড়ানোর চেষ্টা করছি আর গতি আরো কমে যাচ্ছে। যদি আমার এরকমই গতি থাকে তাহলে সবাইকে পূর্ণিমার আগে মুক্ত করা অসম্ভব হয়ে যাবে। আমি লঙ্কেশ্বরের রাবণের পাঠানো রাক্ষসী। এটাই আমার সত্যি পরিচয়, মা। মা বলো না আমায়। আমার অঞ্জনা কোথায়? কি করেছো তুমি ওকে? আমি অঞ্জনার কোনো রকম ক্ষতি করিনি। আমাকে তো লঙ্কেশ্বর হনুমানের ক্ষতি করার জন্য পাঠিয়েছিল, কিন্তু হনুমান আমাকে নিজের মা বলে আমার হৃদয় পরিবর্তন করেছে। আপনার কন্যা অঞ্জনা স্বর্গে আছে। স্বর্গে? যা, বিশ্বাস করুন মা। তুইও বানরই হয়ে যাবি। সেই জন্য ঋষিমণি অঞ্জনাকে অভিশাপ মুক্তের পথও বলে দেন। তুই দুঃখ পাস না মা, তোকে ভগবান শিবের অংশের জন্ম দিতে হবে। তার কিছু কাল পরে তুই তোর অপ্সরা রূপ আবার ফিরে পাবি। আমি হনুমানকে কথা দিয়েছি যে সমগ্র গ্রহকে অসুরদের হাত থেকে মুক্ত করে যতদিন না সে তার মা অঞ্জনাকে ফেরত না নিয়ে আসে ততদিন আমি সুমিরত থেকে সবার দেখাশোনা করব। যদি আমি চলে যেতাম তাহলে আপনারা সবাই চিন্তিত হতেন যে মহারানী অঞ্জনা কোথায় গেল। না আপনারা যজ্ঞ করতে পারতেন, না অন্য কোনো কাজ করতে পারতেন। তুমি তো মায়াবী রাক্ষসী। আমি তোমার কথা কি করে বিশ্বাস করব? যা সত্যি ছিল তা আমি আপনার কাছে বলে দিয়েছি। আপনি চাইলে এই রহস্যকে রহস্যই রেখে দিতে পারেন, আর না হলে আমার সত্যিটা বলে দিয়ে সবাইকে বিচলিত করতে পারেন। আমার ভাগ্যে যা লেখা আছে তা তো আমি ভোগ করবই। এগুলো কি? এটা কি? মনে হচ্ছে আমি অন্ধকারেই হাতড়ে বেড়াচ্ছি। শোনো হনুমান, মন দিয়ে শোনো। শুনি লোকে সকলের গতি এবং মতি দুটোই ধীর হয়ে আসে। তোমার তীব্রতা, তোমার বরপ্রাপ্তি সত্যি, এখানে কোনো কাজে লাগবে না হনুমান।
তুমি এসে গেছো হনুমান? আমি তোমারই প্রতীক্ষা করছিলাম। প্রসন্ন হয়েও না শনিদেব, এই বানর যেন এখানে না পৌঁছতে পারে। দুর্বল করে দাও ওকে। এই পাষাণাসুরের আদেশ লঙ্কেশের আদেশ। তোমার কুদৃষ্টি জগতে কুখ্যাত নিজের দুষ্ট প্রভাবের জন্য। এই বানরের ওপর তোমার কুদৃষ্টির প্রভাব ফেলো। চিন্তা ভাবনা করো না শনিদেব, আমার আদেশের পালন করো। কুদৃষ্টি ফেলো এই বানরের ওপর। প্রভু, শনিদেবের কুদৃষ্টির জন্য দেব, দানব, মানব কেউ বেঁচে থাকেনি। তাহলে রাবণ আর ওর লঙ্কা কিভাবে বেঁচে গেল? শনিদেব কেন সহজেই লঙ্কেশের বন্ধনে আবদ্ধ হলো? প্রিয়ে, রাবণ ব্রহ্মদেব এবং মহাদেবের আশীর্বাদ পেয়ে সুরক্ষিত, যার ফলে তাকে কোনো দেবতা পরাস্ত করতে পারে না। সমস্ত গ্রহের অধিষ্ঠাতাও হলেন দেবতারাই। আর তাই সেই বরদানের সম্মান রাখার জন্য শনি দেব সহ সব গ্রহদের রাবণের অধীনতা স্বীকার করতেই হয়। আর ভাগ্যের বিড়ম্বনা দেখো, নিজের শনি দশার প্রভাবে সবার যিনি পরীক্ষা নেন সেই শনিদেবকেও এখন স্বয়ং নিজের ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। শনিদেব, যা আমি বললাম তা করো। না, রাবণের কথায় আমি আমার স্থিতি পরিবর্তন করেছিলাম, কিন্তু হনুমানের ওপর আমার এই শনির দশার প্রভাব বিস্তার করতে পারবো না। যদি এই প্রভাব একবার পড়ে যায় তাহলে সেই প্রভাব আমি আর ফেরাতে পারবো না। শনিদেব, তুমি শুধুমাত্র আমার আদেশের পালন করো। তোমার কুদৃষ্টি ফেলো। শনিদেবকে বুঝতে পারেনি এই রাক্ষস, একে বলতেই হবে যে শনিদেব কি। শনির দশার প্রভাব ফেলতে হবে, তাই না? নাও, এই হচ্ছে শনি দশার প্রভাব। पद्मासनः पद्मकरः पद्मगर्भः समद्युतिः सप्ताश्वः सप्तरज्जुश्च द्विभुजः स्यात् सदा रविः श्वेतः श्वेताम्बरधरः श्वेताश्वः श्वेतवाहनः गदापाणिर्द्विबाहुश्च कर्तव्यो वरदः शशी रक्तमाल्याम्बरधरः शक्तिशूलगदाधर चतुर्भुजः रक्तरोमावर्धः स्यात् धरासुतः पीतमाल्याम्बरधरः कर्णिकार समद्युतिः खड्गचर्म गदापाणिः सिंहस्तो वरदो बुधः देवानां गुरुः तदुतपीतवर्णः चतुर्भुजः दण्डी च वरदः कार्यः साक्षिसूत्रकमण्डलुः दैत्यानां गुरुः तदुत श्वेतवर्णः चतुर्भुजः दण्डी च वरदः कार्यः साक्षिसूत्रकमण्डलुः। আমি যে কি করি? এই রাক্ষসীটাকে বিশ্বাস করব নাকি মহারাজকে সব বলে দেব? যদি উনি জানতে পারেন তবে। হে প্রভু, হনুমান যেন তার নিজের কাজে শীঘ্রই সফল হয়, যাতে ও সমগ্র গ্রহকে মুক্ত করে তাড়াতাড়ি ফিরে আসতে পারে। আমার সুমেরুতে যে কি হচ্ছে কে জানে। আমার স্বামী মহারাজ কেশরী কেমন আছেন, হনুমানও জানি না এখন কোথায় আছে। এবার তো এই বানর শনির প্রভাব থেকে বেরোতেই পারবে না। এবার আমার এই অস্ত্রের একটা আঘাতেই ওর বিনাশ হবে।